আসো, চলে আসো। তো এটা হচ্ছে 4 বেডরুম। এখানে রয়েছে একটা বেড আর এদিকে রয়েছে একটা বেড। এই দেখো, ওই হচ্ছে বিকি গেস্ট হাউস আর এই হচ্ছে গেট। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা এসেছি তারাপীঠে। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা তারাপীঠ এলে কোন হোটেলে তোমরা থাকতে পারো। বাজেটে বেশ সুন্দর একটা পজিশনে হোটেল, যেখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে আর একদম মন্দিরের কাছাকাছি। তো সবার ফার্স্টে তোমরা দেখে নাও এই হোটেলের লোকেশনটা ঠিক কোথায়। তো আমরা যে হোটেলে আছি সেই হোটেলের লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই হচ্ছে তারাপীঠ পুলিশ স্টেশন, ঠিক আছে? এই পুলিশ স্টেশনের পাশ দিয়ে ওইদিকে যেতে হবে। দ্বারকানাথ হচ্ছে ওইদিকে। থানার পাশ দিয়ে হেঁটে হেঁটে গেলে তোমরা দেখতে পাবে এই যে আই লাভ তারাপীঠ। আর আমাদের হোটেলটা হচ্ছে ওই যে এইটা হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে এই যে বিকি গেস্ট হাউস। একদম রাস্তার ধারে, গাড়ির জন্য পার্কিং আছে, নো চাপ। আর পজিশনটাও বেশ দারুণ। এই দেখো, ওই হচ্ছে বিকি গেস্ট হাউস আর এই হচ্ছে গেট। এখান থেকে তোমরা ডিরেক্ট যাবে একদম মন্দির সামনে। দেখেছো এত কাছে, দেখলে এত সুন্দর একটা পজিশনে এই হোটেলটি। হোটেলে হচ্ছে লিফটের ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে আমাদের রুম 502। এই দেখো আমাদের রুম থেকে ভিউটা দেখো, এই হচ্ছে ভিউ। এদিকে রয়েছে এই যে পুকুর। রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো, সানসেট হচ্ছে রাত্রিবেলা, চারিদিকে লাইট ফাইট জ্বলে যাবে, তখনও দারুণ লাগবে। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলতে কেমন লাগছে দেখো। রাতের ফিল একটা আলাদা, দিনের ফিল একটা আলাদা, তাই না? আমরা আছি 4 বেডরুমে। ওইদিকে একটা বেড রয়েছে আর এই হচ্ছে বেড। আমরা এসি অমাবস্যার দিন, কালকে হচ্ছে শুক্রবার, তারপরে শনি রবিবার রয়েছে। তো এই সময় প্রাইসটা একটু বেশি পড়েছে। এই হোটেলের রুম প্রাইস কেমন কি সেটা তোমাদেরকে তো বলবোই, কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, তারাপীঠে কিন্তু রুম প্রাইস ফিক্সড নয়, আপ ডাউন করতেই থাকে। এই ধরো শনি রবিবার পড়ে গেল, রুমের প্রাইস বেড়ে গেল। দেখা যাবে কোনো একটা হোটেলে কোনো একটা রুম তুমি 800 টাকা পেয়েছিলে, দেখা যাবে এমন একটা পজিশনে তুমি এসছো সেটা 1800 টাকায় তোমাকে নিতে হচ্ছে। মানে বুঝতে পারলে, তারাপীঠের রুমের প্রাইস ফিক্সড নয়, ও আপ ডাউন করতেই থাকে। আজকের দিনে আমাদের রুম প্রাইস মোটামুটি 1500-1600 টাকা পড়ে গেছে। একটা জিনিস বলতে হয়, এই হোটেলে দেখো রুমটা দেখো, স্পেসিয়াস খুব। 1500-1600 টাকা এমন স্পেসিয়াস রুম পাবে আবার কি। তো তোমরা যদি এই হোটেল বুক করতে চাও, এই যে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে হোটেল বুক করে নিতে পারো। যবে আসবে আগে থেকে ফোন করে নেবে কিন্তু। এমন একটা সুন্দর পজিশনের রুম, তো রুম পাওয়া একটু চাপ হয়ে যায় আর কি, একটু আগে থেকে কল করে বুক করে নেবে। এই হোটেলে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, তো তোমরা রুমে বসে বসে কিছু যদি অর্ডার করো, রুম সার্ভিস তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে হোটেলের মেনু। মোটামুটি তোমার ভেজ মিল 75, এগ মিল 95, ফিশ মিল 120, চিকেন মিল হচ্ছে 200, এমন প্রাইস আর কি। এই হচ্ছে ডাইনিং এরিয়া, তোমরা এখানে বসে খেতে পারো। আর তোমরা যদি বলো যে রুমে বসে খাবে, তাহলে রুম সার্ভিস তোমরা পেয়ে যাবে। আজকের দিনে হোটেল তো পুরো বুক, দু একটা রুম ফাঁকা আছে। চলো তোমাদেরকে রুম টুরগুলো দিই আর কেমন কি প্রাইস থাকে তোমাদের একটা আইডিয়া দিয়ে দিই। হোটেলের সেফটি নিয়ে কোনো কথা হবে না, সিসিটিভি রয়েছে, লিফটের ব্যবস্থাও রয়েছে। তো চলো এবার তোমাদেরকে রুম নম্বর 410 রুম টুরটা দিয়ে দিই, চলে আসো। এই হচ্ছে রুম। তো এটা হচ্ছে 4 বেডরুম। এখানে রয়েছে একটা বেড আর এদিকে রয়েছে একটা বেড। এখানে তোমরা দুজন আর এখানে তোমরা দুজন, 4 জন আরামসে ঘুমিয়ে যেতে পারো। এই রুমের একটা বিশেষত্ব কি তোমাদেরকে বলে দিই, এই পাশে দেখো, এই হচ্ছে একটা ব্যালকনি, এই সামনে হচ্ছে, এটা হচ্ছে মেন রোড। আর একটা জিনিস দেখো, এদিকে আসো, এ পাশে রয়েছে আবার একটা এদিকে ব্যালকনি। এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে ওয়াশরুম। এরপরে তোমাদেরকে দেখাবো রুম নম্বর 401, মানে যেটা হচ্ছে ডবল বেডরুম। সবাই ব্যস্ত, চাবি আমি নিয়ে এসেছি, আসো, চলে এসো। এই দেখো, এই হচ্ছে রুম। এখানে তোমরা 2-3 জন আরামসে থেকে যেতে পারো। যা বেড আছে 3 জন হয়ে যাবে, বাগরল আরামসে হয়ে যাবে। দেখো এদিকে রয়েছে একটা এলইডি টিভি, এদিকে রয়েছে একটা আলমারি, এদিকে রয়েছে একটা 1 টনের এসি মনে হচ্ছে, ফ্যান রয়েছে। এই দেখো 3টে বালিশ দেওয়া আছে, দেখেছো? মানে তোমরা আরামসে 3 জন থাকতে পারো। আর এখান থেকে ভিউ, এখান থেকে ওই আমাদের রুম থেকে যেমন ভিউ, সেই ভিউ। এই দেখো, এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন রয়েছে, বালতি রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। এই দেখো, রুম প্রাইস বলতে গেলে কোনো কিছু ফিক্স নেই, আমি বারবার বলছি। তো মোটামুটি তোমরা যদি অফ সিজনে আসো, তোমরা এই রুম নন এসি 700-800 টাকায় পেয়ে যেতে পারো।
এসি হলে 1200-1300। এইবারে এই 700-800 টাকার রুম তোমরা 1800 টাকাও পেতে পারো, কিচ্ছু বলা যাচ্ছে না। তারাপীঠে হচ্ছে এমন কেস, শনি রবিবার মঙ্গলবার অমাবস্যার দিন এই সময়গুলো হচ্ছে প্রাইস খুব হাইক থাকে। তারাপীঠ কেন, বকখালি দীঘা ওই হোলির সময় যাও না, কত প্রাইস বেশি হয়ে যায়। এখানে রয়েছে রুল অ্যান্ড রেগুলেশন। জয় মাতারা, আমি বিকি ম্যানেজার, নাম আকাশ মন্ডল। আচ্ছা, এখানে টোটাল কতগুলো রুম আছে? এখানে 45টা রুম আছে। 45টা। সব হচ্ছে ওই ডবল বেড আর 4 বেড। মানে ডবল বেডে তো 3 জনও থাকতে পারে। 3 জন হয়ে যাবে। এখান থেকে মন্দির কত কিলোমিটার হবে? 2 মিনিট। আর গাড়ি পার্কিং এর ব্যবস্থা তো রয়েছে। গাড়ির ব্যবস্থা আছে আমাদের। আচ্ছা, আপনাদের আর কতগুলো হোটেল রয়েছে তারাপীঠে? আমাদের 3টে। 3টে। বিকি একটা রকি 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 ভবন একটা, একটা হচ্ছে নতুন। হ্যাঁ। ওটার নাম কি হয়ে গেছে? না, ওর নাম দেওয়া হয়নি। আচ্ছা, এখানে চেক ইন আর চেক আউট টাইমটা একটু। সেকেন্ড টাইম আমাদের 12টা থেকে 12টা, তোমার চেক আউট টাইম 12টা, সেকেন্ড টাইম 12টা। আজকে 12টা ঢুকলে কালকে 12টা চেক আউট টাইম। তো এইবারে যাচ্ছি এই যে ভাইয়ের সাথে রকি গেস্ট হাউসে, মানে এনাদের আরেকটা হোটেলে। এই হোটেলটা হচ্ছে একদম রোডের পাশে, এই যে থানার কাছে। আর রকি গেস্ট হাউস হচ্ছে তোমার এই তারামা সরণির কাছে ওই দিকে। এই যে চলে এসেছি রকি ভবন। চলো এখানে তোমাদেরকে রুমগুলো দেখাই। এখানে না বাথটবও আছে, তো তোমাদের সাথে মিট করিয়ে দিই ওনারের ছেলের সাথে। হাই বলে তো সবাইকে। তো এই যে রুমটা তোমাদেরকে দেখাবো, এই যে ডেকোরেশন সমস্ত হচ্ছে ভাইয়ের প্ল্যান, তাই তো? দারুণ দারুণ বানিয়েছো। বাথটব আরও আছে, সব তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে বাথটব, কাজ চলছে এখনো পুরোপুরি রেডি হয়নি, বুঝলে? এই দেখো, রুম এখনো রেডি হয়নি, তো আর কিছুদিন পরেই রেডি হয়ে যাবে। এখনই দেখেছো কি সুন্দর লাগছে ডেকোরেশনটা। মিনি ফ্রিজও রয়েছে, এই যে এখানে সোফাও রয়েছে, আর এদিকটা হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে আরেকটা রুম। ঠিক আছে বিকি, টাটা। চলো, তো তোমাদেরকে এই হোটেলে 2-1টা রুম দেখিয়ে দিলাম, আর বাকি রুম তো সব ভর্তি, কি আর দেখাবো। আর এই ওনারের আরেকটা হোটেলেরও 2-1টা রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাথটবওয়ালা রুম। এখন রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে একদম জবরদস্ত হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই হোটেলে আসতে পারো, দারুণ পজিশন, একদম মন্দিরের কাছে। তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। তো কেমন লাগলো এই ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে। আর হোটেল বুক করতে চাইলে এই যে নাম্বার দিয়ে দিলাম, ডিসক্রিপশনেও নম্বর আছে, তোমরা কল করে বুক করে নিতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।